ফুলহর এবং কালিন্দী নদী বেষ্টিত মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ এলাকায় তৈরি হলো বন্যা পরিস্থিতির আশঙ্কা নিরসনে যুদ্ধকালীন তৎপরতায় সেচ দপ্তরকে কাজে নামার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর, ভিটা হরিপুর, লস্করপুর, মোহাম্মদপুর, লক্ষ্মীকোলের মতো বেশ কয়েকটি বুথ এলাকায় হাজার দশেক মানুষের বসবাস। এই সমস্ত এলাকার একদিকে ফুলহর নদী এবং অপরদিকে রয়েছে কালিন্দী নদী। বর্তমানে দুটি নদী ফুলে ফেপে উঠেছে, ফলে গত কয়েকদিনে দুটি নদী সংলগ্ন বিভিন্ন অসংরক্ষিত এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই জল ঢুকেছে বেশ কিছু চাষের জমিতে। রবিবার রাতে লস্করপুর এলাকায় কালিন্দী নদীর জল গ্রামে ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে বালির বস্তা ফেলে সেই জল আটকে রেখেছেন। এছাড়াও বর্তমানে লক্ষ্মীকোল থেকে হরিপুর গ্রামের বাঁধ বরাবর বাঁধের নিচ দিয়ে একটু একটু করে জল ঢুকতে শুরু করেছে, যা দেখে বন্যার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। তাই তারা যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণের দাবি জানান। এই প্রসঙ্গে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল এবং মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। যে কোনো মুহূর্তে ফুলহার এবং কালিন্দী নদীর জলে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই তারা ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি মোকাবিলার দাবি জানিয়েছেন। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কীরকম পরিস্থিতি রয়েছে এলাকার? বলছি, গতকাল রাত্রে হঠাৎ করে বিভিন্ন সূত্র মারফত খবর পাই যে আমার নিজেরও এটা গ্রাম পঞ্চায়েত, আমার বাড়ি এই গ্রাম পঞ্চায়েতে, এখানে প্রধান সাহেবও আছেন, হচ্ছে যে হরিপুর, লক্ষ্মীকল, লস্করপুর, জিতমানপুর আর একটা রতুয়ার আটগামা বুথ আছে বাহারাল গ্রাম পঞ্চায়েতে। এই 5টা বুথ চারিদিকে হচ্ছে ফুলহর আর কালিন্দী নদী বেষ্টিত। জল যেভাবে বাড়ছে, গঙ্গার জল বাড়ছে, ফুলহরের জল বাড়ছে, এদিকে কালিন্দী ফুলহরের সাথে লিঙ্কড হয়ে আছে মহানন্দায়, তাতে জল বাড়ছে। জল যেভাবে বাড়ছে, বিশেষ করে যে এলাকায় দাঁড়িয়ে আছে সেটা লক্ষ্মীকল কালী মন্দির থেকে হরিপুর গ্রাম, এইখানে বাঁধ একবারে বরাবর জল হয়ে গেছে। আর যদি 4-5 ইঞ্চি জল বাড়ে তাহলে 5টা বুথের 10,000 লোক বিপর্যস্ত হবে বন্যায়। আমার মনে পড়ছে খুব সম্ভবত 98 সালে এই গ্রাম পঞ্চায়েতের আমি বিরোধী দলনেতা ছিলাম, তখন বন্যা হয়েছিল। এই কিন্তু দীর্ঘ 27 বছর ধরে বন্যা হয়নি। আসলে এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে সেচ দপ্তর এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করে না, দেখভাল নাই। ওই যে ওখানে দেখে এলাম প্রাক্তন প্রধান প্রয়াত কেদার কর্মকারের বাড়ির ওখানে ইঁদুর ছিদ্র করেছে, ওই দিয়ে জল বেরোচ্ছে। ফলে এখান থেকেই আমি বিডিও সাহেবকে ফোন করলাম। বিডিও সাহেব বললো সেচ দপ্তর ছাড়া পারবো না। আমি যা জানানোর জেলায় জানিয়ে দিয়েছি। আমি ডিএম সাহেবকে ফোন করলাম। ডিএম সাহেব আমাকে বললো আপনি হোয়াটসঅ্যাপে ইমিডিয়েট লিখে পাঠান। আমি সঙ্গে সঙ্গে লিখে পাঠিয়েছি এবং হচ্ছে যে আমি অভিষেক বাবু সেচ ইঞ্জিনিয়ারের সাথেও কথা বললাম। বক্তব্য পরিষ্কার, আজকে এখনই ইরিগেশনের ইঞ্জিনিয়াররা আসুন এবং এখনই গ্রামবাসীরা সহযোগিতা করতে রাজি। প্রধান সাহেবও আছেন, মেম্বাররাও আছেন, সে বিভিন্ন দলের থাকতে পারেন, আপত্তি নাই, কিন্তু লস্করপুর এবং জিতমানপুর এই যে সামগ্রিক 5টা বুথ আছে, মানুষকে বাঁচানো সম্ভব, নাহলে 10,000 লোক বিপর্যস্ত হয়ে যাবেন। আর আজকে যদি কাজ না হয় কালকে থেকে কিন্তু গ্রামে জল ঢুকবে, যেটাকে ওভার টপিং বলে। এমনিতেই বাঁধের মানে সাইজটা ছোট, উচ্চতা খুবই কম, যার ফলে এই ঘটনা ঘটছে। এবং ইরিগেশন ডিপার্টমেন্টটা হচ্ছে একটা বাস্তু ঘুঘুর বাসা। সেচ মন্ত্রী মালদায় আছেন, উনি শুধু কাটমানি খাওয়ার জন্য ব্যস্ত, আর কিছু নাই। রাজ্য কেন্দ্র যে একটা সামঞ্জস্য করে কাজকর্ম করবে, সেই কাজকর্মের জায়গা কিন্তু নাই। অভিযোগ তো কেন্দ্রের সরকারের বিরুদ্ধেও আছে। এই যে আমরা আজকে বিকেলবেলা আমাদের পার্টির নেতা সুমিত দে সহ সবাই আমরা যাচ্ছি, সেখানে হচ্ছে ওই পশ্চিম রতনপুরে যে বিনটোলা আছে, সেই বিনপাড়ার ওখানে মাত্র 10 মিটার দূরত্ব আছে। জল যদি বাড়ে তাহলে ভূতনিও ডুববে, আর ভূতনি যদি ডুবে সাবিত্রী মিত্রকে ডুবানো হবে। এটা জেনে রাখুন। ইরিগেশনের ইঞ্জিনিয়ার যারা এই সব কোটি কোটি টাকা ওখানে আত্মসাৎ করছেন তাদেরকে ডুবানো হবে। মানুষ চাইছেন বিকল্প জমি চাই। এই কোটি কোটি টাকা, 70 কোটি, 80 কোটি, 400 কোটি, এই কোটি কোটি টাকা দিয়ে বিকল্প জমি কিনে দেওয়া হোক। বামপন্থ সরকার যখন ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, প্রয়াত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন, এই বাঁধগুলো রক্ষণাবেক্ষণ করা হতো এবং বিকল্প জমি দেওয়া হতো নিজ ভূমি, নিজ গৃহ প্রকল্পে 4 শতক করে জায়গা। মানুষের ডিমান্ড হচ্ছে
যে 400 করে জায়গা কিনে দিতে হবে। 2200 বিঘা জমি আছে ফারাক্কা ব্যারেজের ওখানে, কেন পারদেওনাপুর শোভাপুরের মানুষদেরকে হচ্ছে বিকল্প জমি দেওয়া হচ্ছে না? নূরপুরে জায়গা আছে ওই কেন্দ্রীয় সরকারের, কেন নূরপুরের ওই সিআইএসএফের ক্যাম্পের পাশের জায়গাতে ভাঙন পীড়িত মানুষদের বসানো হচ্ছে না? সুতরাং লাল ঝান্ডা বরাবরই এই বন্যা পীড়িত মানুষদের পাশে থেকেছে। আমরা বলছি যে দ্রুত কাজ শুরু হোক এবং লস্করপুর জিতপানপুরের মানুষকে এই বন্যা থেকে বাঁচানো হোক, এটাই আমাদের আবেদন।